আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদুল হাসান ওয়ালিদ জিমা ফ্ল্যাটে আপনাদেরকে আবারও স্বাগত। তো আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ভবন নির্মাণের সময় অসাবধানতা বশত কাজ করলে কি ক্ষতি হতে পারে এবং এর ক্ষতিপূরণ কি। আপনারা ভিডিওতে যে কলামগুলো দেখতে পাচ্ছেন এটি আমাদের নোয়াখালীর একটি প্রজেক্টের এবং খুব রিসেন্টলি এটি ঢালাই সম্পন্ন হয়েছে। ঢালাইয়ের শাটারিং খোলার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি কলামেই বিভিন্ন জায়গায় হানিকম্ব দেখা যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তো দেখা যাচ্ছে যে এর ভিতরে যে রডগুলো দেয়া সেটাও বাইরে থেকে দেখা যাচ্ছে বা রেইনফোর্সমেন্ট যেটাকে আমরা বলি। এখন এর সমাধান কি? আসলে সমস্যাটার কারণটা বলি। আমরা ধারণা করছি আমাদের স্পেসিফিকলি এই সাইটটিতে ভাইব্রেটর মেশিন যেভাবে ব্যবহার করার কথা ছিল, আমাদের যারা কন্ট্রাক্টর বা মিস্ত্রি ছিলেন তাদের গাফলতিতে সেটি সঠিকভাবে ব্যবহার করা হয়নি, যার ফলাফল এই হানিকম্ব। এর সমাধান একটাই এবং খুব সহজ একটি সমাধান, সেটি হলো এটিকে ভেঙে আবার নতুন করে করা। কার ক্ষতি? বাড়ির মালিক, কন্ট্রাক্টর, সবার। আমরা এই জন্য বারবার বলি যে ভবন নির্মাণের সময় বিশেষ করে ঢালাইয়ের ক্ষেত্রে আপনারা কোনো অবহেলা করবেন না। শুধুমাত্র ভাইব্রেটর মেশিন ব্যবহার করার পরও সঠিকভাবে ব্যবহার না করার জন্য এখন এই ভবনের প্রতিটি কলাম ভেঙে আবার নতুন করে করতে হবে, কারণ প্রতিটি কলামেই বড় বড় সমস্যা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা নির্মাণ কাজের ক্ষেত্রে বিশেষ করে ঢালাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের ফাঁকি আমরা না দেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।